শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেকটা দিন বাদেই তোমাদের সামনে এলাম, কেননা এত গরম, মানে জানি একই কথা বারবার হয়, গরমের দিনে গরম পড়বে না তো কি হবে, সেটা ঠিকই, কিন্তু মানে এটা আর সহ্য করা যাচ্ছে না, শরীরে এত গরম, তাই দু একদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার এলাম, কিন্তু গরমের কোনো কমতি নেই, একই পরিমাণ চলছে। তো আমাদের তো মাঝখানে এত সর্দি কাশি হলো, এসি খেতেও ভয় লাগে, যে মানে প্রচণ্ড বড় ছেলে তো এখনও একটু একটু আছেই। তো যাই হোক, তো সেই কারণে এসিও খাওয়া হচ্ছে না, এত গরম। দেখা যাক আজকে কি কি করি আজকে। তো চলো তাহলে দেখি আজকে কি রান্নাবান্না এত গরমে করতে পারলাম আর কি। দেখো এই যে দই দিয়ে, শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রিজে ছিল এতক্ষণ, জানো তো, ঠান্ডা, আমি বের করলাম। এই যে এখানে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছি, এই যে আজকে শনিবার তাও করেছি আর কি। হাওয়া দিচ্ছে। আর এখানে আলু করলা ভাজা, বুঝতে পারছি না আলুগুলো জানি কীরকম, মানে ভাজতে গেলে একটু গ্যাদা গ্যাদার মতন হয়ে যাচ্ছে। যাই হোক, এক এক আলু এক এক রকম। এই যে দেখো কলমি শাক, আজকে তো শনিবার নিরামিষ করেছি। দেখো দই পটল, দই পটল করেছি, মানে দইকে এতভাবে পেস্ট করেছি যে আর ছাকড়া ছাকড়া নেই। এই যে দই পটল, আমগুলো না লোকাল আম, জানো তো, সেরকম মানে ভালো না, আশ তাই সেগুলোকে এই গরমের মধ্যে মানে কোনো রকম আর কি ছুলে টুলে নিয়ে ফোড়ন দিয়ে এই যে চাটনি করে রেখেছি। এই যে দেখো, এই যে চাটনি আমের, আমাদের আম দেখাচ্ছি। এই আমগুলো কেনা কেনা না, এগুলো আমাদেরই আর কি। এই যে এই আমগুলো, তার মধ্যে একটা পাখি ঠুকরিয়েছে, এই যে এই আমগুলো। তারপরে আজকে প্রায় 6-7টার উপরে গেল, কালকে খেয়ে দেখেছি আমটা টক, তো সে কারণে এই যে আজকে চাটনি করা হয়ে গেছে আর কি। এই ছিল আজকের রান্নাবান্না। তাহলে আর কি বলবো, বলা তো হয়েই গেল, মাথাটা সমানে কেমন যেন ঘোরাচ্ছে। তাহলে আজকে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।